আজকে আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ রসা। আজকে এটাই আমাদের মেনু ছিল। তো চলুন ভিডিওতে দেখা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো ফার্স্টে আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এরপর এগুলোকে ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ এগুলো নাকি বাজি না করলে টেস্ট হয়। তো আমাদের তো একটা বাজে অভ্যাস আছে, সব মাছই কিন্তু বেজে খেতে হয়। মাছ বলেন, মাংস বলেন, দেশি মুরগি, যেই কোনো কিছু আমরা বাজা ছাড়া খাই না। তো আমার আম্মাও বাসায় আছে, আম্মা না থাকলে তাহলে বাজা ছাড়া বা একটু ট্রাই করতাম। তো উনি না হলে খাবে না, সেই জন্য মাছটাকে ভেজেই নিলাম। তো এভাবে হালকা করে সবগুলোকে একটু হাই হিট করে এগুলোকে ভেজে উঠিয়ে নিব। সবগুলো মাছকে এক ফিট হয়ে গেছে, দেখেন। এখন আমি সবগুলো মাছকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে কিন্তু বোয়াল মাছটা অনেক মজা হয়। রুই মাছও আমরা ভেজেই রান্না করি সব মাছই, তো এভাবে বোয়াল মাছটাকে ওইভাবে রান্না করলাম। তো এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু বাড়াই পেঁয়াজ কুচি, মানে বাড়াই দিলাম একটু। তো পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে আসছে, এখন এগুলো একটু আরেকটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 8-9টার মতো কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিলাম 2টা টমেটো কিউব, দিয়ে এগুলোকে ভালো করে আবার একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে কষাতে থাকবো, মানে বাছতে থাকবো। তো ভাজা হয়ে আসলে এগুলোর মধ্যে আমরা অন্য উপকরণ মশলা দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট, এরপরে দিব রসুন পেস্ট। এরপরে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব, যেন রসুনের আদার গন্ধটা মানে চলে যায়। তো এরপর আমি এগুলোর মধ্যে এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপরে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে আবার মশলাগুলোকে ভেজে নিব, এই জন্য যেন মশলার গন্ধটা যেন না থাকে। তো ভেজে নেওয়া হয়ে গেছে আমার। একটু অল্প পরিমাণে পানি দিয়েছি, পানিটা দিয়েছি এই জন্য যেন মশলার গন্ধ চলে যায়। তো দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, কারণ তেল উপরে উঠে আসার জন্য একটু অপেক্ষা করতেছিলাম। তো তেলটা উপরে উঠে আসলেই পরিমাণ মতো আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, কতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু পানিটা দিচ্ছি, যেহেতু মাছটা আগে থেকেই ভাজি করা। তো ফুটে ওঠার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ। এগুলো তো ভাজি করা মাছ, তেমন একটা রান্না করতে হবে না খুব বেশি। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, মানে খুব বেশি টাইম লাগে নাই। দেখেন এই রেসিপিটা, মানে এই মাছগুলো এত মজা হয়েছিল কি বলবো, মানে সেই টেস্টের একটা মাছ ছিল, মানে খুবই ভালো। এটা নাকি পুকুরের একটা মাছ, মানে এগুলো নিছিলাম আমি পুকুরে, দেশি একদম পুকুরের মাছ। তো খুবই মজা ছিল। তো এভাবে রসা করলে খুবই মজা হয়। এরপর এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমার মাছটাকে নামিয়ে ফেলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।